হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। গত নভেম্বর মাসে মানে ২০২৩ সালের নভেম্বরে আমরা ২ দিনের জন্য দীঘা বেড়াতে গেছিলাম। দীঘাতে গিয়ে কোথায় এবং কিভাবে রুম বুকিং করবেন আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন একটু হলেও। তো আমাদের বাড়ি থেকে দীঘা যেতে খুব একটা বেশি সময় লাগে না। মানে আমাদের বাড়ি থেকে দীঘা যেতে প্রায় হার্ডলি ৩০ থেকে ৩৫ মিনিট মতন সময় লাগে। আর যাওয়ার রাস্তাটা হচ্ছে বাস পথ, মানে ট্রেনের কোনো ব্যবস্থাই নেই, ট্রেন রুট তো নেই, তো বাসে করেই যেতে হয়। আমাদের বাড়ির লোকেশান হচ্ছে এগরা, আর এগরা থেকে দীঘা যেতে খুব একটা বেশি সময় লাগে না, হার্ডলি ৩৫ মিনিট, ম্যাক্সিমাম ৩৫ থেকে ৪০ মিনিট, এর থেকে বেশি তো সময় লাগবেই না। মানে এই হঠাৎ প্ল্যান করলাম আর সকালে বাস ধরে পৌঁছে গেলাম। মানে সকালে ব্যাগপত্র গুছাও আর 9:30টার দিকে বাস ধরো আর 10:30টায় পৌঁছে যাও। আর বুকিং হচ্ছে আগে থেকেই করা ছিল, তাই কোনো রকম ঝামেলায় পড়তে হয়নি। দীঘাতে যদি কেউ বেড়াতে আসেন আগে থেকেই রুম বুকিং করে আসাটাই ভালো। শুধু দীঘা নয়, কোথাও বেড়াতে গেলে আগে থেকে যদি রুম বুকিং করা হয় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তাই আমাদের প্রায় ওই হার্ডলি 20 দিন মতন বুকিং করা ছিল, তাই কোনো রকম ঝামেলায় পড়তে হয়নি। আর নভেম্বর মাস মানে সিজনের মাস, যে কোনো সিজনের মাসে এলে কিন্তু যদি স্পট বুকিং করেন তাহলে কিন্তু একটু দাম দর করতে হয়, মানে পয়সাটা একটু বেশিই নেয়। তাই আমরা আগে থেকেই মানে ওয়ের থেকে প্রায় 20 দিন মতন আগে বুকিংটা সেরে নিয়েছিলাম। আর পার ডে আমাদের রুমের খরচা ছিল 1400 টাকা, আর এই রুমটা ছিল এসি রুম। যদি নন এসি হতো তাহলে এই রুমটার ভাড়া হয়ে যেত 1200 টাকা বা 1150 টাকা। কিন্তু নভেম্বর মাস, তবুও হালকা হালকা একটু তখনও কিন্তু শীত আসেইনি, গরম কিন্তু ছিল, তাই আমরা এসি রুম বুকিং করেছিলাম। তবুও কিন্তু এসিটা আমরা খুব একটা ব্যবহার করিনি, রাতের দিকে কিন্তু ঠান্ডাই ছিল, আর দিনের বেলা তো আমরা বাইরে এদিক ওদিক ঘুরতাম, তাই এসিটা খুব একটা আমাদের প্রয়োজন পড়েনি। সেক্ষেত্রে যদি আমরা নন এসি রুম বুক করতাম তাহলে কিন্তু একটু হলেও আমাদের সাশ্রয় হতো। এই হচ্ছে আমাদের পুরো রুম। একটা ব্যালকনি ছিল, ছোট্ট ব্যালকনি, যেখানে কাপড় শুকানোর ব্যবস্থা ছিল। আর এই রুমটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢোকার পরেই সামনেই প্রথমেই পড়বে একটা বাথরুম, তারপরে এই পুরো রুমটা একদম ভালো ডেকোরেশন করা আছে, তার সাথে ব্যালকনি, তার সাথে জানালা, সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল। রুমের আমাদের ফ্রন্ট সাইডে রুমটা পড়েনি, পেছনের সাইডে রুমটা পড়েছে, তাই পেছনের সাইডের ভিউটা এতটাও ভালো নয়। যেহেতু বাইরে বাইরে সারাদিন আমাদের কেটেই গেছে, তাই ভিউ পয়েন্ট দেখারও মানে নেওয়ারও ওটা যে পড়েনি কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে মিররটা। দেখতে কিন্তু রুমটা যতটা ফোনে আপনারা দেখতে পাচ্ছেন তার থেকেও কিন্তু সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর ছিল। একদম কম বাজেটের মধ্যে আগে থেকে যেহেতু বুকিং করে রেখেছিলাম, আমরা যেদিন হোটেলে এসে মানে চেক ইন করি সেদিন দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সোল্ড আউট লেখা আছে, মানে সব রুম কিন্তু বুকিং হয়ে গেছে, অনেকে কিন্তু ফেরত চলে গেছে। আমাদের এই এসি রুমটার 1400 টাকা করে পার ডে যে ভাড়াটা পড়েছিল, তবে যদি এটা আমরা যদি হোটেলটা বিচ সাইডের একদম ফ্রন্ট সাইডে যদি নিতাম তাহলে কিন্তু চার্জেসটা পার ডে 3000 টাকা করে পড়ে যেত। আর হোটেল ওয়াইজ রুম ভাড়াটাও ডিপেন্ড করে, যেমন হোটেল তেমন চার্জেসটাও ডিপেন্ড করে। ওই কথাই আছে না, যেমন গুড় দেবে ঠিক তেমনই মিষ্টি হবে। ওয়ার্ড্রপও আছে আর জামা কাপড়ও তাতে খুব ভালো করে অনেক জামা কাপড় থাকবে, তাই আমাদের বাইরে কিছুই রাখা হয়নি, সবই কিন্তু ওয়ার্ড্রপের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, লাগেজ তার সাথে জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন একটু বেরাবো, মানে স্নান করতে যাব, তার জন্য একটু চুল টুল চিরুনি করে তারপরে সমুদ্রে স্নান করতে যাব। অনেক দিন আমি কিন্তু সমুদ্রে স্নান করা হয়নি, মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ ফোনটা রেখে দিয়ে গেছিলাম। সমুদ্রের তীরে গেলে ফোনটা কে রাখবে, কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ আর মেয়ে ঘুরতে এসেছি, কেউ নেই, তাই ফোনটা রেখে দিয়ে গেছিলাম, তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। মানে সমুদ্রতে স্নান করে এসে ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে আছি, মানে হাজব্যান্ড বাথরুমে গেছে স্নানে, ও বেরালে তারপর আমি আর আমার মেয়ে স্নান করব। মেয়েকে প্রথমেই স্নান করিয়ে দিয়েছি, তারপরে ওর পাপা গেছে, তারপরে আমি করব। ওর জন্য জামা কাপড় সব বের করে রেখেছি, ও বাথরুম থেকে চলে এসেছে, কাপড়গুলো শুকিয়ে নেব, তারপর আমি স্নান করতে যাব। আর সমুদ্র থেকে আমাদের হোটেলটা একদমই কাছে, মানে আমরা হোটেলটা বুকিং করেছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘা যে ফার্স্ট লাইনটা হয় ঠিক তার পরের লাইনটাতে আমাদের হোটেলটা ছিল, সেক্ষেত্রে একদমই কাছে ছিল হোটেল আর সমুদ্রের মাঝামাঝি, একদম ডিস্টেন্সই কম, যখন খুশি ইচ্ছে মতন সমুদ্রের পাড়ে গিয়ে বসতে পারবো, তার জন্য এমনটাইভাবে রুমটা বুকিং করা হয়েছিল। এখন বেলা প্রায় 2টো মতন বাজতে যায়, প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, তো খেতে যাব, তার জন্য রেডি হয়ে গেছি।
আর হালকা হালকা একটু গরমও ছিল, ভাবছিলাম যে ছাতাটা নিয়ে যাব কি যাব না। শেষমেশ আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, কারণ বিকেলে তাড়াতাড়ি উঠতেও হবে ঘুম থেকে, হালকা একটু রেস্ট তো করতেই হবে। যেহেতু মেয়ে আছে, বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে নিজের মতন করে হুটহাট করে কিন্তু বেরোনো সত্যিই সম্ভব নয়। একটু ধীরে সুস্থে, মানে মেয়ে যেহেতু আছে, ছোট বাচ্চা থাকলে ও যখন ঘুম থেকে উঠবে ওকে একটু হালকা খাইয়ে তারপরে বের করানো, তাই সব কিছু মেয়ের উপর ডিপেন্ড করেই আমাদেরকে কিন্তু চলতে হবে। মানে যখন বাচ্চাবিহীন একটা কোথাও ঘুরতে যাওয়া হয় তখন কিন্তু আলাদাভাবে একদম ফ্রিলিভাবে ঘোরা যায়। আর বাচ্চাকে নিয়ে যদি ঘুরতে যাওয়া হয় সত্যি একটু ধীরে সুস্থে, আর অনেক ব্যাগপত্র হয়ে যায়, জামা কাপড় অনেক কিছু হয়ে যায়, তো একটু ধীরে সুস্থে করতে হয়। আর এই হোটেলটাতে একটা সুবিধা ছিল, লিফট ছিল। এখন সব হোটেলেই লিফট থাকে, তো এই হোটেলটা খুব একটা যে নতুন তেমনটা নয়। আর আমাদের হোটেলটার নাম ছিল বিদিশা হোটেল। একদম খারাপ আবার একদম ভালো, একদম ঝাঁ চকচকেও তেমনটা নয়, আবার একদম নোংরাও নয়, মানে মোটামুটি সাধ্যের মধ্যে। ওই কথায় আছে না, বাজেট ফ্র্যাঙ্কলি, ঠিক তেমনই। তো লিফটটা এখন চলে এসছে, এখন আমরা চলে যাব খাওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, তো বর বলেছে তোমাকে একটা সস্তায় খুব ভালো খাবার খাওয়াবো, এমনটা আমাকে বলেছে। দেখা যাক ও কোথায় নিয়ে যায়। আগের বারে আমরা যে এসেছিলাম, আমরা লাস্ট বার যখন এসেছিলাম আমার বিয়ের ঠিক পরে পরেই এসেছিলাম, তারপর 5 বছর কিন্তু দীঘাতে আসা হয়নি। হ্যাঁ, দীঘাতে এসেছিলাম বর বাচ্চাকে নিয়ে নয়, একবার আমার দিদিদের সঙ্গে এসেছিলাম, তখন আমার বাচ্চা হয়েছিল না, এসেছিলাম একবার একাই বলতে পারো, মানে দিদিদের সঙ্গে এসেছিলাম। এবারে কিন্তু বাচ্চা বর সবাই একসঙ্গে এসেছি, তার জন্য কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আর বাচ্চা একটু বড় হয়ে গেলে ঘুরতে আসার মজাটাই সত্যি আলাদা। আর এই হোটেলটার একটা ভালো দিক আছে, মানে এই হোটেলটার ঠিক সামনে বাউন্ডারির ভেতরে একটা ছোট্ট করে পার্ক আছে, যেটা বাচ্চাদের জন্য একদম উপযুক্ত। মানে দোলনা তো আছেই, তার সাথে একটা স্লিপারও আছে, তার সাথে একটা ছোট্ট একটা পুকুর মতন, এই যে রাস্তা মতন করা আছে, দুই ধারে কিন্তু নিচের দিকে জল আছে আর মাছও ছাড়া আছে। আমি কিন্তু দেখাবো, এর একটা ছোট্ট কচ্ছপও আমি দেখেছি, 2-3 ধরনের কচ্ছপ আছে, তারপর মাছও আছে, ছোট ছোট অনেক মাছ ছেড়ে রেখেছে। আসার সময় পারলে আমি দেখাবো। এখন যাই। তো এই হচ্ছে আমাদের হোটেলের ঠিক বাইরেরটা, আর এই যে পেছনে এইটা হচ্ছে আমাদের হোটেল। ওই যে দেখা যাচ্ছে পেছনে মেরুন কালারের হোটেলটা, ওটাই হচ্ছে আমাদের হোটেল। দুর্গাপূজার ঠিক পরে পরেই আমরা নভেম্বরে বেড়াতে এসেছিলাম, প্যান্ডেলটা কিন্তু খোলাই হয়নি। ভিডিওটা এডিট করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে পরের বছরের আবার দুর্গাপুজো চলে আসছে, এমনটাই হয়তো আপনাদের মনে হবে। তবে কি করব, সময়ের অভাবে সব কিছু সত্যি কথা বলতে এডিট করা হয়ে ওঠেনি, গ্যালারিতে তেমনি পড়েছিল। আগে আমি শর্ট ভিডিওতে আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলো আমি কিন্তু দিয়েছি, কেউ যদি দেখে না থাকেন তাহলে 1 মিনিটের ভিডিওতে শর্ট ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। এখন আমরা চলে এসেছি দুপুরের খাবারের জন্য। হোটেলের নামটা অবশ্যই দেখতে পেয়েছেন, আমি কিন্তু ছবিতে দেখিয়ে দিয়েছি, ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই রেস্টুরেন্টের নামটা কি। বলার কিছুই নয়, এটা তো কোনো প্রমোশন ভিডিও নয়, তো আমি বললাম না, এটা দেওয়াই আছে। আর এটা খুবই দীঘার মধ্যে খুবই একটা পপুলার রেস্টুরেন্ট। এটা সাধ্যের মধ্যে, আপনি এখানে যদি আসেন দুপুরবেলা বা রাত্রেবেলা যখন খুশি আসতে পারেন, বা সকালে ব্রেকফাস্টটা আমি এখানে কখনোই করিনি, রাত্রে ডিনার আর দুপুরে লাঞ্চটা আমি যতবারই এসেছি করেছি কম বেশি। আমার তো খুবই পছন্দ হয়েছে, এখানকার খাবারের টেস্টটা সত্যি খুবই অসাধারণ। আমাদের বাড়ির দিকে বিয়েবাড়ির ঠিক রান্নাগুলো যেইভাবে টেস্ট হয় না, একদম বিয়েবাড়ির হোটেলের মতন রান্নাটা হয়েছে আজকে। সত্যি খুবই সুন্দর, আমার তো একদম মানে কিছু বলার নেই, খুবই খুবই টেস্টি। আর আজকের মেনুতে আমরা এই তরকারিগুলো নিয়েছিলাম, দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, মাছ, মাংস, সবজি, ডাল আমরা কম্বোতে নিয়েছিলাম, মানে থালি সিস্টেমে নিয়েছিলাম। সঙ্গে চিকেনটা আলাদা নিয়েছিলাম, চিকেনটা 1 প্লেটই নিয়েছিলাম। আর আমরা কাতলা মাছে থালি নিয়েছিলাম, সাথে ডিম সিদ্ধ মেয়ের জন্য নিয়েছিলাম। ও যেহেতু মাংস বা মাছে একটু ঝাল তো দেওয়াই থাকবে, যেহেতু হোটেলে রান্না সবার জন্য হয়, এখানে তো বাচ্চাদের জন্য আলাদা করে কিছু হয় না, তাই আমি আলাদা করে ডিম সিদ্ধ চেয়ে নিয়েছিলাম। আর এই যে দুজনে খেয়েছি, আমাদের মাছ ছিল, মাংস ছিল, এই যে আমাদের বিল কার্ডটা মাত্র 365 টাকা হয়েছে। খুব একটা বেশি হয়নি দুপুরের জন্য, সত্যি খুবই একটা ভরপুর একদম লাঞ্চ করলে খুব একটা বেশি টাকা যাবে না।
অনেক সত্যি কথা বলতে অনেক দিন পরে এই ভিডিওটা আমার এডিট করতে সত্যি খুবই ভালো লাগছে। যখন কোনো পুরনো স্মৃতি অনেক দিন বা অনেক বছর পরে দেখা হয় না, সত্যি খুবই ভালো লাগে। মনে হয় যে সেই মুহূর্তে যখন বানানো হয় তখন ততটার এত ভ্যালু থাকে না, কিন্তু ঠিক সেটারই 5 বছর 10 বছর বা 20 বছর পরে যদি ওই ভিডিওটা দেখা হয়, তখন নিজেকে বা নিজের আশেপাশের পরিবেশ, নিজের চেনা মানুষগুলোকে দেখতে সত্যি খুবই ভালো লাগে যে এমনটাও কি আমি ছিলাম। এত মানে নিজেকেই বেশি ভালো লাগে যে এখন মনে হয় আমি খারাপ আছি, আগে মনে হয় সুন্দর ছিলাম। কিন্তু তখন যে বানানো হয়েছিল ভিডিওটা তখন হয়তো ভালো লাগেনি ততটা, কিন্তু পরে সেইটার ভ্যালু অনেকটাই বেড়ে যায়। এই যে এখানে এখনও প্যান্ডেলগুলো খোলা হয়নি, পুজো কিন্তু অনেক দিন শেষ হয়ে গেছে। প্রায় পুজোর অনেক দিন পরেই এসেছি, বললাম না আমরা নভেম্বর মাসে বেড়াতে এসেছিলাম। আর এই হচ্ছে হোটেলের ঠিক বাইরের যে প্রকৃতিটা ঠিক এইভাবেই। হোটেলটার নামটাও দেখিয়ে দিলাম। আর সামনেই লেখা আছে ওয়ো থেকে বুকিং করেছিলাম, তো এটা পুরোটাই ওয়েরই বুকিং হয় এই হোটেলে। আর দেখুন এই যে বলেছিলাম যে এই হোটেলটার বাইরেই সুন্দর একটা পার্ক মতন করা আছে, খুবই সুন্দর। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি রেস্টের জন্য, বিকেলে উঠে আমরা একটু বেরাবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা প্রতি বছর কোথাও না কোথাও বেড়াতে যাই, তবে লাস্টবার আমরা গেছিলাম ঠিক আগের বছর এই সময়টাই, ঠিক এই সময় না, সেপ্টেম্বর মাসে আমরা পুরী গেছিলাম। আর এবছরে আমরা কোথাও আর ট্রিপ করিনি, তো ভাবলাম যে আমাদের বিবাহবার্ষিকী ছিল নভেম্বর মাসে, তো ভাবলাম যে এই বিবাহবার্ষিকীতে আমরা কোথাও ঘুরে আসি। তো আমরা দীঘাটাকে চুজ করে নিয়েছি, কারণ আগের বছর আমার মেয়ের বয়স ছিল 1.5 বছর, তো এবছর 2.5 বছরে পড়েছে। আগের বছর যে গেছিলাম এত মানে ঝামেলায় পড়েছি, 1.5 বছরের বাচ্চাকে নিয়ে একটা ঘুরতে খুবই অসুবিধা হয়েছে, সত্যি খুবই অসুবিধা হয়েছে। মানে তখন সেপ্টেম্বর মাস একটা প্যাচে গরম ছিল, আর তার সাথে বাচ্চাকে নিয়ে, তখন বাচ্চা তো একদম ছোট ছিল, তার খাবার দাবার বানানো, হোটেলের ছাদে গিয়ে যে শেফগুলো ছিল তাদেরকে দিয়ে বানানো, সত্যি মানে একটা ঝামেলা। বেড়াতে গিয়ে সেই বাচ্চাকে নিয়ে যেরকম নাজেহাল হতে হয় না, তো তাই এতদিন আমরা আর কোথাও ঘুরতে যাইনি। তো এবছর ও 2.5 বছরে পড়েছে, তো ভাবলাম যে ঘুরতে যদিও যাব, অনেক দিন ধরে আমার বর বলছিল কোথাও ঘুরতে যাব, তুমি তো যেতেই চাও না। আমার প্রবলেমটা হচ্ছে একটাই, এই ছোট বাচ্চাকে নিয়ে না সব ব্যাগে পত্র মানে বয়ে বয়ে নিয়ে যেতে এত জিনিসপত্র হয়ে যায়, তারপরে তো বাচ্চার অনেক রকম প্রবলেম থাকেই। তো সেই সবের জন্য আমি কোথাও ঘুরতে যেতে চাইছিলাম না, তো বললাম যে যাব যদি এই ধারে কাছেই যাব, বেশি দূরে যাব না। তাই আমরা দীঘাতেই গেছিলাম। আর কথা বলতে বলতে আমার মেয়ে কিন্তু অনেক দুষ্টুমি করে যাচ্ছে, এই ফোনটা নিয়ে যে ও কতবার ফোন করে যাচ্ছে কিছু বলার নেই। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে।